হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে মেনলি আমরা কোন বিষয় নিয়ে ডিসকাস করব। তো দেখো, আমরা জানি যে কিছুদিনের মধ্যেই আরআরবি এনটিপিসির নোটিফিকেশন আসতে চলেছে। কারণ আরআরবির পক্ষ থেকে যে এক্সাম ক্যালেন্ডার তারা পাবলিশ করেছিল সেখানে বলা হয়েছিল জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলএফ-এর ভ্যাকান্সি আসবে। ঠিক টাইম মতো চলে এসে একই রকমভাবে এপ্রিল টু জুনের মধ্যে বলা হয়েছিল টেকনিশিয়ানের ভ্যাকান্সি আসবে, সেটাও কিন্তু উইদিন টাইমের মধ্যে চলে এসে। আরপিএফ এসআই কনস্টেবল উইদিন টাইমের মধ্যে চলে এসে। তাহলে এর পরে বাকি যেটা রইল লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি, এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রয়েছে এনটিপিসি। তো এই এনটিপিসির দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে গ্রাজুয়েট লেভেলে আর একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল একদম যাবতীয় যা কিছু আছে এনটিপিসি পরীক্ষার রিলেটেড সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তো সবার প্রথমে এই পরীক্ষা দিতে গেলে আমাদের যে বয়স, যে আমাদের বয়সটা কি এটা জানতে হবে, তাই না? তো দেখো, এখানে যেহেতু দুটো পোস্ট বা দুটো ভ্যারাইটি আমরা বলেছিলাম, একটা হচ্ছে গ্রাজুয়েট আর একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। তো প্রথমত উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ যেটা আন্ডার গ্রাজুয়েট, সেখানে কি হয়েছে, বয়স এর আগের বার 18 থেকে 30 ছিল, কিন্তু এখানে আমি +3 কেন করলাম? কারণ এই যে কিছুদিন আগে এএলপির যে ভ্যাকান্সি বের করেছিল, এর আগে সেটা 28 বছর অবধি ছিল, সেটা কিন্তু 2 বছর বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হয়েছে? কারণ আমরা জানি লকডাউন পিরিয়ডের জন্য কিন্তু এই বয়সটা কিন্তু বাড়িয়েছে। তো এটা এনটিপিসির ক্ষেত্রেও কিন্তু সেম বাড়ানো হবে। তো যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আগে ছিল 18 থেকে 30, তো এখানে যদি 3 বছর বাড়ায় তাহলে এখানে জেনারেলটা হয়ে যাচ্ছে 18 থেকে 33। একই রকম ভাবে গ্রাজুয়েট লেভেলের ক্ষেত্রে কি বয়স রয়েছে 18 থেকে 33, যদি 3 বছর বাড়ায় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে 18 থেকে 36। তাহলে মোটামুটি এটা হচ্ছে কি জেনারেলদের ক্ষেত্রে। এবার এখানে এক্সট্রা কাদের জন্য? যারা ক্যাটাগরিতে রয়েছে, এসসি এসটি ওবিসি আরো বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে, তো তাদের কিন্তু আরো এই 5 বছর এবং 3 বছর তাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তাদের পাবে। তাহলে মোটামুটি কিন্তু একটা ওভারঅল হিসেব তোমরা পেয়ে গেছো যে 35+ হলেও কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে যারা গ্রাজুয়েট লেভেলে। তাহলে প্রথম কোশ্চেনটাই থাকে আমাদের এটা যে স্যার বয়স কি, বয়স কি? কারণ আমরা সেই পরীক্ষা দেওয়ার এখনো সময়সীমাটা আছে কিনা এটা জানার জন্য বেশি করি, যদি থাকে তবেই তো আমি তার জন্য অ্যাপ্লাই করব। তো যাক, মোটামুটি আশা করি এই প্রত্যেকে জেনে গেছো। এবার এই পরীক্ষার যে ভাগটা বললাম, একটা গ্রাজুয়েট আর একটা আন্ডার গ্রাজুয়েট। তো প্রথমত আমাকে জানতে হবে যে গ্রাজুয়েট পাশে কি কি পোস্ট আছে এবং উচ্চ মাধ্যমিক পাশে কি কি পোস্ট আছে। তো দেখো, এখানে আমি প্রত্যেকটা পোস্ট কিন্তু দিয়ে দিয়েছি। যে গ্রাজুয়েট লেভেলের কয়টা পোস্ট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, 4টে 8টা পোস্ট কিন্তু রয়েছে। তাহলে এখানে গ্রাজুয়েট পাশে 8টা পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু নাম্বারের কোনো ব্যাপার নেই যে হ্যাঁ তোমাকে গ্র্যাজুয়েশনে এত % নাম্বার পেতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবার বাকি যেটা রইলো উচ্চ মাধ্যমিক পাস, এটার ক্ষেত্রে একটু ব্যাপার আছে কি, যে লেস দেন 50%, 50% এর কম হলে কিন্তু আর এখানে হচ্ছে না, এই জায়গাটা কিন্তু ওরা মেনশন করেছে। এবার উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু দেখো এখানে 5টা পোস্ট রয়েছে। এবার বিষয় হচ্ছে যে ধরো আমি গ্রাজুয়েট পাস, তাহলে আমি কোনটার জন্য অ্যাপ্লাই করবো? আমি কি শুধু এই 8টা পোস্টের জন্য? একদমই নয়। যখন তুমি অনলাইন ফর্মটা ফিল আপ করবে, সেখানে কিন্তু যদি তুমি তোমার কোয়ালিফিকেশন শুধুমাত্র এইচএস দাও, গ্রাজুয়েশন দিলে না, তাহলে তোমার সামনে এই 5টা পোস্ট শো করবে। যদি তুমি এইচএস এর পর তোমার কোয়ালিফিকেশনটাকে গ্রাজুয়েট করে দাও, তাহলে কিন্তু তোমার সামনে এই টোটাল পোস্টগুলো চলে আসবে, প্রত্যেকটা পোস্ট এখানে চলে আসবে। এবার ওই অ্যাপ্লাই করার সময় সেখানে পোস্ট প্রেফারেন্স বলে একটা অপশন থাকে, যে তুমি কোন পোস্টটাকে বেশি প্রেফার করছো, কোনটাকে তুমি 1 নম্বরে রাখবে, কোনটাকে 2 নম্বরে, এইভাবে প্রত্যেকটা পোস্ট তুমি প্রেফারেন্স ওয়াইজ রাখতে পারবে। এবার এখানেও কিছু ব্যাপার আছে যে শুধু রাখলেই হবে না, কারণ সেই পোস্টের ক্রাইটেরিয়া তোমার ম্যাথ করে কিনা সেটা দেখতে হবে। ম্যাথ বলতে অ্যাকচুয়ালি বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে একটু প্রবলেমটা হয়, কিছু পোস্টের ক্ষেত্রে মেডিকেলটা থাকে, সেখানে A2 B2 এরকম ভাবে থাকে। তো মেডিকেলটা নিয়ে আমি আজকে বলছি না, এটা পরের ভিডিওতে বলবো। বা পোস্ট প্রেফারেন্সটাও কিন্তু মারাত্মক একটা ভাইটাল ব্যাপার, আসলে কিভাবে করতে হয়।
তো তোমরা আরো একটা বিষয় জানো যে আরআরবির ক্ষেত্রে প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি থাকে এবং জোন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কাট অফ হয়। তো কিভাবে কোথায় অ্যাপ্লাই করলে আমরা বেনিফিট পাবো এবং কাট অফ গুলো কোথায় কি গিয়েছে এগুলো আমরা পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আজকে ওভারঅলটা আমরা আগে জানবো। তো আমরা পোস্টটা তো জানতে পেরেছি। এবার দেখো যে দুটো পোস্ট মানে দুটো ক্যাটাগরি, একটা গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট, এখানে যে পরীক্ষাটা প্রথমে তোমাকে নির্বাচন প্রক্রিয়াটা জানবো যে সিবিটি ওয়ান, প্রথমে সিবিটি ওয়ান দিতে হবে, তার মানে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে হচ্ছে সিবিটি টু, তারপরে স্কিল টেস্ট বা যেটাকে আমরা অ্যাপটিটিউড টেস্ট বলছি, কোনটা কাদের ক্ষেত্রে সব বলে দেবো। দেন ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষে থাকছে মেডিকেল টেস্ট। এবার প্রথম কথা হচ্ছে এই যে আগে সিবিটি ওয়ান দিতে হবে। সিবিটি ওয়ান সবার জন্য কিন্তু সমান। সিবিটি ওয়ান যখন পাস করবে তারপরে আসবে সিবিটি টু। এই সিবিটি টু এর মধ্যে কিন্তু আবার বিভিন্ন লেভেলের জন্য আলাদা আলাদা এক্সাম হবে। ধরো তুমি সিবিটি ওয়ানে যে কাট অফটা এসে প্রত্যেকটা পোস্টের জন্য তুমি যতগুলো পোস্টের কাট অফ ক্লিয়ার করতে পারবে বা যতগুলো লেভেলের তুমি ততগুলো পরীক্ষা দেবে। ওকে, তো সিবিটি ওয়ান, সিবিটি টু হচ্ছে তারপরে। আগে সিবিটি ওয়ান যদি আমি পাস করি দেন সিবিটি টু আসবে। তো আগে তো আমাকে সিবিটি ওয়ানটা পাস করতে হবে। আচ্ছা, এই অ্যাপটিটিউড টেস্ট বা স্কিল টেস্টটা কাদের জন্য সেটা আমরা বলে দেব। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে আমাকে লিখিত পরীক্ষা কিন্তু এখানে তিনটে, দুটো না, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে দুটো, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তিনটে। কোথায় কি, যেমন এই 1 নাম্বার আর 2 নাম্বার এটা কমন সমস্ত পোস্টের জন্য। কোনো কোনো জায়গায় স্কিল টেস্ট এই অ্যাপটিটিউড টেস্ট থাকছে মাত্র ওই 13টা পোস্টের মধ্যে থেকে মাত্র দুটো পোস্ট, ওই দুটো পোস্টের জন্যই শুধুমাত্র তোমাকে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। বাকি পোস্টের জন্য কিন্তু অ্যাপটিটিউড টেস্টের দরকার নেই। তবে হ্যাঁ, আবার কিছু পোস্ট আছে যেখানে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। তো এবার সেই বিষয়টা একটু দেখাচ্ছি। দেখো, এই যে অ্যাপটিটিউড টেস্টের কথা বললাম, দুটো পোস্ট কি কি, একটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে স্টেশন মাস্টার। কেউ যদি এই দুটোকে প্রেফারেন্সে ফার্স্ট রাখে তাহলে কিন্তু সিবিটি ওয়ান পাস করার সাথে সাথে সিবিটি টু পাস করতে হবে এবং তাকে এই অ্যাপটিটিউড টেস্ট পাস করতে হবে। তারপরে গিয়ে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন আসবে মেডিকেল টেস্ট। ওকে, এবার আমরা দেখবো যে কোন কোন পোস্টের জন্য টাইপিং স্কিলটা রয়েছে বা টাইপিং টেস্টটা রয়েছে। টাইপিংটা কিন্তু 5টা পোস্টের জন্য, বিশেষ করে যেগুলো এইচএস পাস এবং গ্র্যাজুয়েট লেভেলেরও আই থিঙ্ক একটা রয়েছে। তো আমি এখানে পোস্টগুলো টোটালটা দিয়ে দিয়েছি। এই 5টা পোস্টের জন্য কিন্তু তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে সিবিটি টু পাস করার পরেও। এবার এই যে টাইপিং টেস্ট, তো এই টাইপিং টেস্টটা দুটো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আর হচ্ছে হিন্দি। ইংলিশে যদি তুমি করো 30 ওয়ার্ড পার মিনিট, হিন্দিতে হলে 25 ওয়ার্ড পার মিনিট। এই বিষয়টা কেন আগে বললাম, দেখো ভাই, ধরো তোমার অনেকেরই টার্গেট থাকে, ধরো যারা বিশেষ করে এইচএস পাস করেছে তারা তো গ্র্যাজুয়েট লেভেলের গুলো দিতে পারবে না। তো এই 5টা যাদের টার্গেট তাদের তো ওই টাইপিং টেস্ট দিতেই হবে, কোনো কিছু করার নেই। সিবিটি টু পাস করার পর টাইপিং টেস্ট দিতে হবে। এবার কথা হচ্ছে যদি তোমার টার্গেট এই 5টার কোনো একটা হয় তাহলে কিন্তু তোমাকে টাইপিংটা ভালো করে শিখতে হবে। আর টাইপিং কিন্তু এমন নয় যে আমি পরীক্ষা সিবিটি টু পাস করে তারপরে শিখে যাব, হয়ে যাবে না, এত সহজে কিন্তু হয় না, আগে থেকে একটু প্র্যাকটিস করতে হয়। তো এই জন্য টার্গেটটাও ফিক্স করো। দেখো যারা গ্রাজুয়েট লেভেল তারা তো সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল, যারা এসএস পাস তারা তো এই 5টা জন্য তারা অ্যাপ্লিকেবল হবে। এবার সেখানে তোমাকে টাইপিংটা কিন্তু করতে হবে। তাহলে এটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা সিলেবাসটা কি, যে সিবিটি ওয়ানের যে সিলেবাস সেটা কি। দেখো রেলের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি বলতো, ইংলিশ থাকে না। সিবিটি ওয়ান বলো সিবিটি টু বলো, দুটোর ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা সেম। তবে হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন আলাদা, কোশ্চেনের মার্ক আলাদা থাকে, টাইমটা আলাদা থাকে। যেমন সিবিটি ওয়ানের ক্ষেত্রে টোটাল 100 নাম্বারের কোশ্চেন থাকে, সিবিটি টু এর ক্ষেত্রে 120 নাম্বারের কোশ্চেন থাকে। কি কি বিষয় থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তাহলে এই তিনটে সাবজেক্টই থাকবে, সিবিটি ওয়ান হোক বা সিবিটি টু হোক। ওকে, তাহলে প্রথমে আমরা সিবিটি ওয়ানটা আগে একটু দেখে নিই কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে। জিকে থেকে 40টা কোশ্চেন থাকবে, 40 মার্ক। ম্যাথ থেকে 30 নাম্বার, 30 মার্ক। জিআই থেকে 30 নাম্বার, 30 মার্ক। টোটাল 100 কোশ্চেন, 100 নাম্বারের। সময় দেবে মাত্র 1.5 ঘন্টা, 90 মিনিট। তার মানে দেখো এই যে 100টা কোশ্চেন 90 মিনিট সময়, এক একটা কোশ্চেনের জন্য কিন্তু আমরা 1 মিনিট সময় পাচ্ছি না। এখানে কিন্তু নেগেটিভ আছে, 1/3 নেগেটিভ, তাহলে খেয়াল রাখতে হবে। অল ইন্ডিয়া বেস এক্সাম। আর এখানে আরেকটা ভাইটাল পয়েন্ট হচ্ছে ওরা কিন্তু ডেসিমেলের পর 5টা ঘর কাউন্ট করে যখন কাট অফ দেবে। ধরো এরকম গিয়েছে কাট অফ
63.12345, ঠিক আছে। ধরো সাপোজ এটা কাট অফ গেছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা বাদ যায়, ধরো এরকম, তখন ভাবো তো কিরকম লাগবে, এরকম এর জন্য কিন্তু বাদ চলে যায়। তাহলে রেলের ক্ষেত্রে কিন্তু মানে যারা টার্গেট তাদের সেইভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে শুরু থেকে, এখন থেকেই টার্গেট করো। কিন্তু ভাই আমাদের সমস্যাটা কি জানো তো, যখন নোটিফিকেশন বের হয় তখন আমাদের একটু টনক নড়ে যে না এবার নোটিফিকেশন এসে ভ্যাকেন্সি এসে বাহ আমি ফিল আপ করে শুরু করে দিই। এটা ভুল। এইরকম যদি কেউ থাকে তার কিন্তু এক্সাম ক্র্যাক করা সম্ভব নয়। দেখবে যারা বাইরের স্টেটের কথা বলছি, বিহার হোক, ইউপি হোক, দিল্লি হোক, তাদের মধ্যে কিন্তু টোটাল আগে থেকেই তাদের টার্গেট থাকে। তারা হয়তো দেখবে এসএসসি এর পর থেকেই তোমার কম্পিটিটিভ ফিল্ডের জন্য শুরু করে, এবং তারা যারা এসএসসির জন্য টার্গেট করে তারা এসএসসি দেয়, এবং যারা রেলের জন্য হবে তারা রেলটাকে একদম ফোকাস করে। তখন থেকে নোটিফিকেশন কবে আসবে তার জন্য ওয়েট করে না, যে তখন থেকে শুরু করব। তোমার যদি টার্গেট হয় আরআরবি, এনটিপিসির যে কোনো একটা পোস্ট আমি নেব, সেটা গ্রাজুয়েট হোক, আন্ডার গ্রাজুয়েট হোক, তাহলে এখন থেকেই তোমাকে শুরু করতে হবে। তো যাক, মোটামুটি সিলেবাস তো বুঝলাম। এখন ঘটনা হচ্ছে শুরু যে করব, শুরুটা কি করে করব। এখন আমরা অনেকেই অনেক কিছু জানি না। তো তবে আমি তোমাদেরকে এটুকু বলবো, তোমরা নিজেরাই সব জানতে পারবে, শুধু কি নিজেকে একটু সময় দিতে হবে। আমাদের হাতে তো সময় নেই, আমাদের হাতে এখন সময় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যাই হোক টাইম দেওয়া আর কি। হ্যাঁ, আমরা এখন রিলস দেখা নিয়ে ব্যস্ত, বিভিন্ন ফুড যাই হোক XYZ টাইপগুলো আমি নাই বললাম। কিন্তু এই পড়াশোনার জন্য যেটুকু দরকার এখানে আমরা সময়টা বেশি দিতে পারি না বা দেই না। তো যাই হোক, আমরা কিভাবে কি জানবো। বিষয় হচ্ছে সিলেবাসটা তো আমি বলে দিয়েছি যে ভাই কি সিলেবাস থাকবে, ম্যাথ, রিজনিং, জিকে, এটা সবাই জানে। ম্যাথের ক্ষেত্রে সবকিছু থাকবে, সবকিছু মিন পাটিগণিত, পরিমিতি, তোমার মেন অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স সব থাকবে। রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু সব থাকবে। ওকে, আর এই তো এটা সবাই জানে। এবার ভাবে আমি মার্কেট থেকে একটা বই কিনে নিলাম, হয়ে গেল না, এখানে হবে না। সিলেবাস জানার পর যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, যে কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের কোশ্চেনগুলো ওরা বেশি চয়েস করে, সেই জিনিসটা আগে তুমি অ্যানালাইসিস করো। যদি তুমি 50 থেকে 60 খানা সেট অ্যানালাইসিস করতে পারো, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। কিন্তু কি আমরা অজগরণ পড়তে শুরু করি, হ্যাঁ, না সিলেবাস ভালো করে দেখি, না প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন ফলো করি। আমরা পড়তে হয় পড়ি, এখানে সেখানে যাই হোক, অনেকে আবার চাই আমরা যে ইউটিউবের মাধ্যমে সব কমপ্লিট করতে। তো যাই হোক, আসলে যে যেরকম ভাবে আমরা দেবো সেই সেরকমটাই পাবো। ওকে, এটা সিম্পল বিষয়। এই যে তোমরা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা কি বলতো, এটা হচ্ছে সিবিটি 1 এর টোটাল 152টা শিফটে পরীক্ষা হয়েছিল 2000 তোমার 20তে যেটা হয়েছিল, মানে 20 পরীক্ষাটা 18তে হয়েছিল, বেরিয়েছিল সম্ভবত 20তে তোমার সিবিটি 1টা হয়, 22-এ গিয়ে সিবিটি 2টা হয়। সিবিটি 2 এর ক্ষেত্রে 18টা শিফটে কমপ্লিট হয়েছিল, সিবিটি 1 এর ক্ষেত্রে অনেকগুলো তোমার শিফটে কমপ্লিট হয়, প্রায় 150-এর বেশি। তো আমি তার মধ্যে থেকে অফিসিয়াল যে কোশ্চেনগুলো কালেক্ট করেছি, এখানে প্রায় দেখো 60খানা সেট তোমরা দেখতে পাচ্ছ। এই সেটগুলো কালেক্ট কেন করলাম, কালেক্ট এই কারণে করেছি, তোমরা জানো যে আরআরবির জন্য আমি দীর্ঘদিন ধরে পড়িয়ে আসি, আর আমি একটু আপ টু ডেট রাখার চেষ্টা করি সবসময়। আমি ওই ভজবরণ একটা কোনো রকম কন্টেন্ট দিয়ে চালাতে হয় চালিয়ে দিলাম, এটা নয়। আমি সবসময় আপডেট রাখি। দেখাবো আমি এর পরের ভিডিওগুলোতে দেখাবো যে আমি আসলে কিভাবে কি তৈরি করছি। প্রত্যেকটা শিফটের এই যে ধরো এই শিফটের ম্যাথের যে কোশ্চেন, আমি ম্যাথের টোটাল কোশ্চেনগুলোকে আলাদা করছি। শুধু আলাদা নয়, আলাদা করার পর পাটিগণিত, পরিমিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, স্ট্যাটিস্টিক্স পুরো আবার আলাদা করছি। এইভাবে করছি কেন, তাহলে একটা আইডিয়া পাওয়া যায় যে কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের কোশ্চেনগুলো ওরা বেশি চয়েস করে, কোশ্চেন কি রিপিটেশন হয়। এবং এই যে প্রিভিয়াস ইয়ারের এতগুলো কোশ্চেন করলো, দেখবে নিজের কনফিডেন্স অনেক বেড়ে যায়। তো এই কাজটা অলরেডি আমার শুরু হয়ে গেছে, আশা করি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তবে হ্যাঁ, এই বৃহস্পতিবার আগামী পরশু রাত 9টা থেকে কিন্তু আমাদের গুগল মিটে ক্লাস হবে। সেখানে আমি আরো লাইভে সব কিছু দেখিয়ে দেবো যে আমি আসলে কি দিতে চলেছি আরআরবি এনটিপিসির জন্য। ওকে, তো এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই গ্রুপে জয়েন করে নিতে পারো। তো আরআরবি রিলেটেড আমরা অনেক কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। এর পরের পার্টে আমি আনবো পোস্ট প্রেফারেন্স কিভাবে দিতে হয়, কাট অফ কত গিয়েছে কোন জোন ওয়াইজ, আমি সমস্ত বিষয়গুলো দেব। তো আপকামিং পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব, কোন বই থেকে পড়াশোনা আমরা শুরু করব, এবং আমি রেগুলার ইউটিউবে কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো যখনই সময় পাবো। তো তোমরা সাথে থাকো। আর এই ভিডিওটি তোমরা যারা দেখছো, যদি একটুকু হেল্প হয়ে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো।